আলু আর বেসন দিয়ে তৈরি এই ফেস প্যাকটা তোমার মুখে যত কালো দাগ ধব্বা আছে সব হটিয়ে স্কিনকে দুধের মতো পরিষ্কার করে দেবে। বন্ধুরা, দোল গেছে, দোলের মধ্যে তোমরা যদি রাস্তায় ঘুরে ঘুরে খুব রোদের মধ্যে হোলি খেলেছো, দোল খেলেছো, রং মেখেছো, রঙের যে কেমিক্যাল তোমার স্কিনে একটা দাগ করে দিয়েছে বা রোদে ঘুরে ঘুরে তোমার স্কিনে ট্যান পড়ে গেছে, স্কিনটাতে একটুও গ্লো নেই, তো এই রেমেডিটা তোমার স্কিনটাকে পরিষ্কার করে দেবে। স্কিনটা যদি বয়সের সাথে সাথে প্রচণ্ড কুঁচকে যাচ্ছে, স্কিনে কোনো গ্লোয়িংনেস নেই, স্কিনটাতে কালো কালো দাগ ধাব্বাতে ভর্তি, তো আলুকে এইভাবে যদি ইউজ করো, আলুর মধ্যে একটু বেসন মিশিয়ে আমার কথা মতো যদি ইউজ করো, তাহলে দেখবে স্কিনটা খুবই গ্লোয়িং হয়ে গেছে। স্কিন থেকে যত কালো দাগ ধাব্বা উঠে গিয়ে স্কিনের থেকে পুরো ট্যানটা এক মুহূর্তের মধ্যে একদম ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। স্কিনে এত পরিষ্কার এসে যাবে, তোমাদের একটুও প্রয়োজন পড়বে না যে পার্লার গিয়ে ডিট্যান করানো বা ফেসিয়াল করানো। তো বন্ধুরা, একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে ঘষে নাও। আমাদের আলুর রসটা লাগবে। আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর আলুর রস আমাদের স্কিন থেকে মেলানিন প্রোডাকশানকে কম করে দেয়, স্কিনকে গ্লোয়িং বানাতে খুব হেল্প করে, কোনো দাগ ধাব্বাকে হটিয়ে দিতে কিন্তু আলুর রস একেবারে রামবাণ উপায়। তো আমি একটা আলুকে ঘষে নিয়ে ওর যত রস আছে সেটাকে এইভাবে স্ট্রেন করে নিলাম। আলুর রসকে কিন্তু সাথে সাথে ইউজ করে নিতে হয়, না হলে কিন্তু আলুর রসের কার্যকারিতা একদম চলে যায়, আলুর রস অক্সিডাইজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, আমি আলুর রসটাকে বের করে নিয়েছি। এরপর যে ইনগ্রিডিয়েন্ট নেব সেটা সবার ঘরে থাকে, সেটা হলো বেসন। বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার। আমাদের স্কিন থেকে যত রকমের দাগ ধাব্বা সরিয়ে স্কিনটার মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসে ভর্তি থাকে, স্কিনে যত মরা চামড়াকে সরিয়ে স্কিন থেকে ট্যান হটিয়ে দিতে খুব হেল্প করে। এরপর যে ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো টক দই। টক দইয়ের মধ্যে ভরপুর ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনকে গ্লোয়িং বানাতে খুব হেল্প করে। স্কিনের ওপরে মরা চামড়া সরিয়ে স্কিনকে একদম পরিষ্কার করে দিতে কিন্তু টক দই একেবারে খুব ভালো একটা উপায়। বন্ধুরা, যে কটা ইনগ্রিডিয়েন্ট নিচ্ছি আমরা, সেটা আমাদের স্কিনকে গ্লোয়িং বানাতে, স্কিনে ময়শ্চারাইজ করতে, স্কিনকে হাইড্রেট করতে কিন্তু খুব হেল্পফুল। যদি একটু পাতলা হয়ে যায় তাহলে আরেকটু তোমরা বেসন নিয়ে নাও। বন্ধুরা, এটা একটা থিক কনসিস্টেন্সিতে আসবে স্কিনে। এটা তুমি যখনই লাগাবে রাত্রিরে ইউজ করবে এটাকে। এরপর চুটকি ভর হলুদ নিয়ে নেব। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর। কোথাও কেটে গেলে যদি তুমি হলুদ লাগিয়ে নাও, তাহলে দেখবে সেই যে কেটে যাওয়া ঘাটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। স্কিনে যদি ব্রণ পিম্পল থাকে সেটা পরিষ্কার করে দেয়, সেটাকে সারিয়ে ফেলে খুব তাড়াতাড়ি হলুদ শুধু কাটা ঘা বা ব্রণও সারায় না, স্কিনকে গ্লোয়িং বানাতে, পরিষ্কার ফর্সা বানাতে কিন্তু খুব হেল্প করে। এরপর যেটা আমরা নেব যেই ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো একটু টমেটোর রস। একটা টমেটোকে অর্ধেক করে নিয়ে একটু ফুটো করে নাও। ফুটো করে এর ভেতর থেকে রসটাকে বের করে নাও। অর্ধেক টমেটোর রস, 1 চামচ মতো রস তুমি নিয়ে নাও। টমেটোর মধ্যে লাইকোপিন থাকে, টমেটোর মধ্যে ভিটামিন সিতে ভরপুর। লাইকোপিন আমাদের স্কিন থেকে যত কালো দাগ ধাব্বাকে তুলে দেয়, স্কিনকে পরিষ্কার গ্লোয়িং বানাতে খুব হেল্প করে। এই রেমেডিটা ইউজ করার পর তোমার একটুও প্রয়োজন পড়বে না যে প্রতি মাসে গিয়ে পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করানোর। এই রেমেডিটা তুমি সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করলে, রাত্রিবেলা ইউজ করো, দেখবে তোমার স্কিনে একটা আলাদা গ্লোয়িং আসবে। সকালবেলা উঠে দেখবে স্কিনটা এতটাই সফট অ্যান্ড গ্লোয়িং লাগছে যে স্কিনে তোমার আলাদা করে কোনো রেমেডি, কোনো ডিট্যান প্যাক বা কোনো ফেসিয়াল, কোনো দামি দামি ফেস প্যাক কিনে ইউজ করতে হবে না। বন্ধুরা, ঘরোয়া জিনিসের ওপর যদি একটু ভরসা রাখো, দেখবে তোমার স্কিন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে, স্কিনটা ভালো হতে থাকবে। তো এই রেমেডিটা লাগানোর আগে একটা প্রসিডিওর করে নাও। একটু নারকেল তেল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নাও, একটা ম্যাসাজ দিয়ে নাও। সপ্তাহে 1 দিন তোমরা এই প্রসিডিওরটা করবে। তাই স্কিনটাকে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নাও কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে। এতে কি হবে, স্কিন
স্কিনে যদি প্রচুর তোমার মেকআপ করে রয়েছে সেই মেকআপগুলো উঠে আসবে, স্কিনে সানস্ক্রিন লাগিয়েছো সেগুলো ডিপলি ক্লিন করবে, স্কিনটাকে একদম পরিষ্কার করে দেবে। নারকেল তেল কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিসে ভরপুর। নারকেল তেলে ম্যাসাজ করলে স্কিনটা কিন্তু তোমার টানটানো হয়। তুমি ম্যাসাজ করার পর একটা রুমাল নিয়ে নাও, সেটাকে একটু হালকা গরম জলে ভিজিয়ে নাও, ভিজিয়ে নিয়ে এই স্কিনটাকে তুমি পরিষ্কার করে নাও। তার সাথে এই গরম জলে ভেজানোর ফলে এইটা রুমালটা একদম গরম হয়ে যাবে। এর ফলে যে গরম ভাবটা তুমি নাও, এই ভাবটা নিলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো একদম আলগা হয়ে যাবে। এরপর যখন তুমি প্যাকটা লাগাবে, এই প্যাকটার ফুল বেনিফিটটা পাবে। ফুল ডিপলি তোমার পোর্সগুলো এইতে ওপেন হয়ে যাবে। তো প্যাকটা লাগানোর পর তোমার স্কিনটা একদম যে ওপেন পোর্সগুলোর থেকে পুরো নোংরাটাকে বের করে নিয়ে আসবে। এরপরে প্যাকটা যখন তুমি ইউজ করবে, স্কিনটা একদম ক্লিন হয়ে যাবে। স্কিনে যদি ট্যান পড়ে গিয়ে থাকে সেই ট্যানটা একেবারে উঠে আসবে। বন্ধুরা, বাইরে ঘুরে দোল গেছে, তোমরা বাইরে ঘুরে প্রচণ্ড রং খেলেছো, রঙের একটা কেমিক্যাল থাকে, বা তুমি যে রোদ্দুরের নিচে দোল খেলেছো তার ফলে স্কিন একদম নেকেড ছিল, তোমরা সানস্ক্রিন লাগিয়ে খেলতে পারোনি, সানস্ক্রিন লাগালেও সেটা উঠে গেছে। এর ফলে তোমাদের স্কিনে কিন্তু প্রচুর ট্যান পড়ে গেছে। সেই ট্যানটা কিন্তু একেবারে হাটিয়ে দেবে এই প্রসিডিওরটা একবার করলেই স্কিনটা খুব ভালো হয়ে যাবে। তুমি প্যাকটা হাত বা ব্রাশের সাহায্যে লাগিয়ে নাও, একটা থিক লেয়ার লাগিয়ে নাও, লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট তুমি টাইম দাও। টাইম দিলে এই স্কিনে এর কাজ করবে, প্যাকটা তার নিজস্ব কাজ করবে। এটা লাগানোর পর তুমি 10 থেকে 15 মিনিট ওয়েট করো। তারপর যখন শুকিয়ে যাবে, হালকা হাতে স্ক্রাব করে তুমি স্কিন থেকে সেই ভিজে তোয়ালে দিয়েই এই প্যাকটাকে তুলে নাও। প্যাকটাকে তোলার পর দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে। স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো ডার্ট ইমপিউরিটি চলে গেছে, স্কিনটা একদম পরিষ্কার হয়ে গিয়ে প্রচণ্ড গ্লোয়িং হয়ে যাবে। দেখবে নিজেই বিশ্বাস করতে পারবে না যে স্কিনে এতটা ডিফারেন্স এসছে। যে কোনো ফেসিয়াল করার পর যে ডিফারেন্সটা আসে সেটাই পাবে তুমি।